জীবনে কখনো কি এমন হয়েছে যে মনে হচ্ছে সব পথ বন্ধ, যখন মনে হয় চেষ্টার কোনো কমতি নেই কিন্তু ফলাফলটা আসছে না? এই যে একটা চরম হতাশার মুহূর্ত, এখান থেকে আশা খুঁজে পাওয়ার উপায় কি? আজ আমরা প্রায় ১,৫০০ বছর আগের একটি বাণী থেকে এই কঠিন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের হাতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো সূরা আল বাকারার একটি বিশেষ আয়াতকে কেন্দ্র করে। মানে এমন একটা আয়াত যা পরীক্ষা, ধৈর্য আর সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে কথা বলে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই প্রাচীন জ্ঞানের ভেতর থেকে এমন কিছু খুঁজে বের করা যা আজকের দিনেও আমাদের শক্তি যোগাতে পারে। হ্যাঁ, আর বিষয়টা ঠিক এভাবেই ভাবা উচিত, কারণ এটা শুধু একটা ধর্মীয় বাণী নয়। এটা মানব মনস্তত্ত্বের এক গভীর পাঠ। এটা আমাদের শেখায় যে ইতিহাসের শুরু থেকেই মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা পরীক্ষিত পথও রয়েছে। আজকের আলোচনাটা তাই কেবল একটা আয়াতের ব্যাখ্যা নয়, বরং বলা যায় সংকটকালে মানুষের টিকে থাকার এক চিরন্তন স্ট্র্যাটেজির অনুসন্ধান। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা কথা বলছি পবিত্র কুরআনের সূরা আল বাকারা, আয়াত নম্বর ২১৪ নিয়ে। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। এবারের সরল বাংলা অনুবাদটি শোনা যাক। তোমরা কি ভেবে নিয়েছ যে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপর যা কিছু এসেছিল তা এখনও তোমাদের উপর আসেনি? তাদের উপর নেমে এসেছিল চরম দুর্দশা ও কষ্ট, আর তাদেরকে এমনভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল যে স্বয়ং রাসূল এবং তার সঙ্গে থাকা ঈমানদাররাও বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? তখনই উত্তর এলো, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। এই অনুবাদটা শোনার সাথে সাথেই এর ভেতরের যে আবেগ আর তীব্রতা সেটা বোঝা যায়। এটা কোনো শান্ত সাধারণ উপদেশ নয়, এর ভেতরে একটা ঝাঁকুনি আছে। ঠিক তাই। এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, এই প্রশ্নটা দিয়ে তো শুরু। এটা যেন আমাদের আরামে বসে থাকা অবস্থাকে চ্যালেঞ্জ করছে। এখান থেকে আমরা মূল কি শিক্ষা পেতে পারি? বেশ কয়েকটি শক্তিশালী শিক্ষা এখানে রয়েছে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট বার্তাটা হল, শ্রেষ্ঠ পুরস্কার মানে জান্নাত এটা কোনো সহজলভ্য বিষয় নয়। এটা অর্জন করতে হলে পরীক্ষার মধ্য দিয়ে যেতেই হবে। দ্বিতীয়ত, এই আয়াতে একটা তুলনামূলক চিত্র দেয়া হয়েছে। বলা হচ্ছে, তোমাদের আগে যারা বিশ্বাসী ছিল তারাও কিন্তু কঠিন পথ পাড়ি দিয়েছে। এটা এক ধরনের সান্ত্বনা, আবার একই সাথে প্রস্তুতি নেওয়ারও একটা আহ্বান। এটা বেশ ইন্টারেস্টিং। তার মানে হলো, এই পরীক্ষাগুলো আসলে বিশ্বাসের যাত্রাপথের একটা বৈশিষ্ট্য, কোনো ত্রুটি নয়। এটা একটা ফিল্টারের মতো কাজ করে। কে কেবল মুখে দাবি করছে আর কে সত্যিই বিশ্বাসকে ধারণ করছে তা আলাদা করার জন্য, তাই না? চমৎকার বলেছেন। সংগ্রাম এখানে বিশ্বাসের শত্রু নয়, বরং তার জ্বালানি। আর তৃতীয় যে শিক্ষাটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় তা হল পরীক্ষার তীব্রতা। আয়াতটা বলছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে যে সবচেয়ে দৃঢ় বিশ্বাসী মানুষ, এমনকি নবীরা পর্যন্ত সাহায্যের জন্য আকুল হয়ে ওঠেন। আর ঠিক সেই চরম মুহূর্তেই সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মানে সাহায্যটা আসে ঠিক তখন যখন মানুষ তার সব মানবিক প্রচেষ্টা শেষ করে পুরোপুরি স্রষ্টার উপর নির্ভরশীল পড়ে। এই আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল, এর পেছনের গল্পটা জানলে হয়তো শব্দগুলোর গভীরতা আরও ভালোভাবে বোঝা যাবে। অবশ্যই। আমাদের কাছে থাকা উপাদানগুলো বলছে, এই আয়াতটি মদিনাতে নাজিল হয়েছিল। এটা এমন এক সময় ছিল যখন মুসলিমরা সবে মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। তারা একদিকে যেমন আর্থিকভাবে দুর্বল ছিলেন, অন্যদিকে কুরাইশদের শত্রুতা আর আশেপাশের গোত্রগুলোর ষড়যন্ত্র সব মিলিয়ে সার্বক্ষণিক একটা চাপের মধ্যে ছিলেন। বিশেষ করে উহুদের যুদ্ধের পর মুসলিমদের মনোবল কিছুটা ভেঙে পড়েছিল। ঠিক সেই কঠিন সময়ে এই আয়াতটি নাজিল হয়। এই প্রেক্ষাপটটাকে তো ইসলামী পরিভাষায় শানে নুজুল বলা হয়, তাই না? যারা এই শব্দটি হয়তো প্রথমবার শুনছেন, তাদের জন্য এর মানে কি? হ্যাঁ, শানে নুজুল মানে হল নাজিলের প্রেক্ষাপট বা কারণ। অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির জবাবে কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছিল, সেটাই তার শানে নুজুল। আর এই প্রেক্ষাপটটা জানা জরুরি,
কারণ এটা ছাড়া আয়াতের আসল মর্মার্থ অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে মুসলিমদের মনে করিয়ে দেওয়া হচ্ছিল যে তাদের এই কষ্টটা এটা নতুন কিছু নয়, এটা একটা ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ। তার মানে বার্তাটা ছিল অনেকটা এরকম, তোমরা যা অনুভব করছো তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং তোমরা এমন এক মহান উত্তরাধিকারের অংশ যেখানে শ্রেষ্ঠ মানুষেরাও একই রকম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন। এটা তো মানসিকভাবে অনেক বড় একটা শক্তি জোগানোর মতো কথা। একদম, এটা তাদের শিখিয়েছে যে বিশ্বাস মানে নিরবচ্ছিন্ন শান্তি নয়, বরং ঝড়ের মাঝেও টিকে থাকার শক্তি। এই কঠিন প্রেক্ষাপটটা মাথায় রাখলে আয়াতের শব্দগুলো অর্থ নিশ্চয়ই আরও গভীর মনে হবে। চলুন এবার শব্দ ধরে ধরে এর ভেতরের স্তরগুলো দেখা যাক। আমাদের হাতে থাকা ব্যাখ্যাগুলো কি বলছে? অবশ্যই। প্রথম যে ধারণাটা স্পষ্ট করা হয়েছে তা হল জান্নাত সহজ নয়। এটা শুধু একটা মুখের কথা বা দাবির বিষয় নয়। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এটা দেখার জন্য যে কে তার বিশ্বাসে মানে রিয়ালিতে আন্তরিক। ঠিক যেমন খাঁটি সোনা চেনার জন্য আগুলে পোড়ানো হয়, তেমনি বিশ্বাসকে যাচাই করার জন্য পরীক্ষার প্রয়োজন হয়। মানে পরীক্ষাটা শাস্তির জন্য নয়, বরং যাচাই করার জন্য। ঠিক তাই। এরপর দ্বিতীয় যে স্তরটি তা হল অতীতের উদাহরণ। আয়াতটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে পূর্ববর্তী নবী এবং তাদের অনুসারীদের দিকে। যেমন হজরত নূহ আলাইহিস সালামের কথা ভাবুন তো। তিনি প্রায় ৯৫০ বছর ধরে তার জাতিকে ডেকেছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সাড়া দেয়নি। এই দীর্ঘ সময় ধরে উপহাস অত্যাচার সহ্য করাটা কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা ছিল। অথবা ধরুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, সেই চরম মুহূর্তেও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাননি। ফেরাউনের বিশাল ক্ষমতার বিরুদ্ধে হজরত মুসা আলাইহিস সালামের সংগ্রাম, কিংবা নিজ জাতির কাছ থেকে হজরত ঈসা আলাইহিস সালামের চরম বিরোধিতা, এই সবগুলোই প্রমাণ করে যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এই উদাহরণগুলো শোনার পর নিজের কষ্টকে অনেক ছোট মনে হয়, কিন্তু আয়াতে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, জুলজিলু, যার অর্থ তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল। এই শব্দটার তাৎপর্য কি? এটা কি শুধু শারীরিক কাঁপুনি, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জুলজিলু শব্দটি আরবি জিলজাল থেকে এসেছে, যার অর্থ ভূমিকম্প। ভূমিকম্প যেমন মাটি আর তার ওপর থাকা সবকিছুকে নাড়িয়ে দেয়, এই পরীক্ষাগুলো মানুষের বিশ্বাস, মানসিক স্থিতি এবং জীবনযাত্রাকে ঠিক সেভাবেই নাড়িয়ে দেয়। এটা শুধু দারিদ্র্য বা শত্রুর ভয় নয়, এটা এমন এক অবস্থা যেখানে অস্তিত্বের ভিত্তিটাই নড়বড়ে মনে হয়। ক্ষুধা, প্রিয়জন হারানোর ভয়, সামাজিক বয়কট, ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সব কিছু মিলে একজন মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আর এই চরম কাঁপুনি বা সংকটের মুহূর্তে যখন স্বয়ং নবী এবং তার সঙ্গীরা জিজ্ঞেস করছেন আল্লাহর সাহায্য কখন আসবে, আমি এই অংশটা নিয়ে একটু ভাবছি। এটা কি এক ধরনের সংশয়ের প্রকাশ নয়, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে? কারণ নবীরা তো বিশ্বাসের সর্বোচ্চ স্তরে থাকেন। এটি একটি অসাধারণ প্রশ্ন, এবং এখানেই আয়াতের মনস্তাত্ত্বিক গভীরতা লুকিয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বুঝি হতাশা বা সংশয়ের বহিঃপ্রকাশ, কিন্তু আসলে তা নয়। এটি হলো চরম অসহায়ত্বের মুহূর্তে আল্লাহর প্রতি গভীরতম নির্ভরতা এবং সাহায্যের জন্য তীব্র আকুতি। এটা এমন এক অবস্থা যখন মানুষ বুঝতে পারে যে তার নিজের শক্তি, বুদ্ধি বা কৌশল দিয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। তখন সে তার সমস্ত সত্তা দিয়ে একমাত্র মহাশক্তিকে ডাকে। এটা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা হলো মানুষ হিসেবে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে চূড়ান্ত শক্তির কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ পর্যায়। বাহ! তার মানে এটা কোনো অভিযোগ নয়, বরং এটা একটা প্রার্থনা। আর ঠিক এই প্রার্থনার পরেই তো জবাবটা আসে। এই আলা শব্দটি আরবি ভাষায় মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করা হয়। এর মানে সাবধান হও এবং শোনো। এরপর দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হচ্ছে যে সাহায্য শুধু আসবেই না, বরং বা করিব বা অতি নিকটে। এটা এমন এক ঘোষণা যা হতাশার অন্ধকারতম মুহূর্তে আশার আলো জ্বালিয়ে দেয়। যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই বলা হচ্ছে, না, শেষ নয়, বরং সাহায্য একদম কাছে চলে এসেছে। এই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক আলোচনাকে আমরা আজকের দিনের সাথে কিভাবে মেলাতে পারি? আমাদের কাছে থাকা উপাদানগুলোতে তো বেশ কিছু বাস্তব জীবনের উদাহরণও দেয়া হয়েছে। হ্যাঁ, কারণ এই আয়াতের শিক্ষা
কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন ধরুন, একজন উদ্যোক্তা তার সবটুকু দিয়ে একটি ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন। বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু লাভের মুখ দেখছেন না। চারপাশ থেকে সবাই তাকে ছেড়ে দিচ্ছে। ঠিক সেই সময়েও তিনি যদি বিশ্বাস ধরে রেখে চেষ্টা চালিয়ে যান, হঠাৎ করেই হয়তো এমন কোনো সুযোগ চলে আসে যা তার ব্যবসার মোড় ঘুরিয়ে দেয়। এটাই তো আল্লাহর নুসরা বা সাহায্য। ঠিক, ঠিক। একজন ছাত্রের উদাহরণও তো খুব প্রাসঙ্গিক হতে পারে এখানে। সে হয়তো একটা কঠিন পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছে, বারবার ব্যর্থ হচ্ছে, হতাশ হয়ে পড়ছে। কিন্তু সে হাল না ছেড়ে নিজের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা বজায় রাখল। অবশেষে যখন সে সাফল্য পায়, সেটাও তো এই আয়াতেরই এক বাস্তব প্রতিফলন। ভুগছেন। সব ধরনের চিকিৎসা ব্যর্থ হচ্ছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। সেই মুহূর্ত যদি তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছে আরোগ্য চান, অনেক সময় এমন অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে ওঠেন যা চিকিৎসা বিজ্ঞানকেও অবাক করে দেয়। এমনকি সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়েও এর উদাহরণ দেখা যায়। একটি জাতি হয়তো বছরের পর বছর ধরে অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। যখন তাদের প্রতিরোধ প্রায় ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই হয়তো এমন কোনো ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতিকে তাদের অনুকূলে নিয়ে আসে এবং তারা ন্যায় বিচার ও স্বাধীনতা লাভ করে। এই প্রতিটি ক্ষেত্রেই মূলনীতিটা এক: চরম পরীক্ষার পরেই সাহায্য আসে। এই যে ধৈর্যের মাধ্যমে মানসিক শক্তি অর্জনের কথা বলা হলো, এটা কি শুধুই একটি আধ্যাত্মিক ধারণা? মজার ব্যাপার হলো, আমাদের হাতে থাকা উপাদানগুলো দেখাচ্ছে যে আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু প্রায় একই কথা বলছে। বিষয়টি সত্যি আকর্ষণীয় এবং এখানে এই প্রাচীন জ্ঞানের সার্বজনীনতা প্রমাণিত হয়। মনোবিজ্ঞানের একটি বিখ্যাত তত্ত্ব আছে যার নাম পোস্ট ট্রমেটিক গ্রোথ। এর আগে মানুষ শুধু পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি নিয়ে কথা বলতো, মানে আঘাতের পর মানসিক অবনতি। কিন্তু এখন গবেষকরা দেখছেন অনেক মানুষ ভয়াবহ কোনো অভিজ্ঞতা বা সংকটের মধ্যে দিয়ে যাওয়ার পর আগের চেয়েও বেশি মানসিক শক্তি, সহানুভূতি এবং জীবন সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করে। আচ্ছা, আরেকটা তত্ত্বের কথাও তোর উল্লেখ আছে, অ্যাডভার্সিটি রেজিলিয়েন্স থিওরি। এটা কি বলছে? বা প্রতিকূলতা মানুষের ভেতরের শক্তি বা ইনার স্ট্রেংথ এবং মানসিক সহনশীলতা রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। ঠিক যেমন ব্যায়াম করলে আমাদের মাংসপেশি ছিঁড়ে যায় এবং তারপর আরও শক্তিশালী হয়ে আগের অবস্থায় ফিরে আসে, তেমনি মানসিক চাপ মোকাবেলা করার মাধ্যমে আমাদের মানসিক পেশিগুলো শক্তিশালী হয়। আর বিশ্বাস বা ফেথ এই পুরো প্রক্রিয়ায় একটি অ্যাঙ্কারের মতো কাজ করে। এটি মানুষকে অর্থ খুঁজে পেতে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তার মানে বিজ্ঞানও স্বীকার করছে যে প্রতিকূলতা আমাদের আরও শক্তিশালী করে তোলে। এটা তো অসাধারণ একটা সংযোগ। স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কি এর কোনো ব্যাখ্যা আছে? আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে? স্নায়ুবিজ্ঞানের ব্যাখ্যাটা আরও চমকপ্রদ। যখন আমরা দীর্ঘমেয়াদী চাপ বা পরীক্ষার মধ্যে থাকি, তখন আমাদের মস্তিষ্কের স্ট্রেস সিস্টেম, বিশেষ করে অ্যামিগডালা, সক্রিয় হয়ে ওঠে এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ করে। এটা আমাদের ফাইট অর ফ্লাইট মোডে রাখে। কিন্তু যখন একজন মানুষ বিশ্বাস, আশা ও ভরসা রাখে, তখন তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের যৌক্তিক সিদ্ধান্ত এবং আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র, বেশি সক্রিয় থাকে। আর এই ইতিবাচক অনুভূতিগুলো মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে এবং ধৈর্যশক্তি বাড়াতে সাহায্য করে। তার মানে বিশ্বাস এবং আশার মতো অনুভূতির একটি বাস্তব পরিমাপযোগ্য জৈব রাসায়নিক প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ে। আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন? সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে ঐতিহাসিকভাবে বড় ধরনের সামাজিক পরিবর্তন বা বিপ্লব সবসময় সংগ্রাম ও কষ্টের পথ ধরেই এসেছে। কোনো সমাজ যখন সম্মিলিতভাবে একটি কঠিন সময়, যেমন যুদ্ধ, দুর্ভিক্ষ বা মহামারী পার করে, তখন তাদের মধ্যে এক ধরনের গভীর ঐক্য এবং সম্মিলিত পরিচয়, কালেকটিভ আইডেন্টিটি তৈরি হয়। এই আয়াতটি যেমন ব্যক্তিকে শক্তি যোগায়, তেমনি একটি সমাজকেও সম্মিলিতভাবে ধৈর্য ধারণ করতে এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। তাহলে সব মিলিয়ে এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তার সারকথা কি দাঁড়ায়? আমার কাছে মনে হচ্ছে মূল বার্তাটি হলো বিপদ, কষ্ট এবং পরীক্ষা এগুলো জীবনের কোনো আকস্মিক দুর্ঘটনা নয়।
বরং এগুলো বিশ্বাসের যাত্রাপথেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কঠিন সময় এলে হতাশ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেখানেই থেমে থাকাটা বিশ্বাসের পরিপন্থী। একদম ঠিক। এই আয়াতটি আমাদের একটি মানসিক মানচিত্র দেয়। এটি শেখায়, যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন মনে হয়, যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, ঠিক তখনই বুঝতে হবে যে আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটে চলে এসেছে। রাতের অন্ধকার যখন সবচেয়ে গভীর হয়, তারপরই তো ভোরের আলো ফোটে। তাহলে হয়তো আমরা উত্তরের ভুল পথে হাঁটছি। আয়াতটি আমাদের একটি ভিন্ন প্রশ্ন করতে শেখায়। প্রশ্নটি হল, আমি কি সেই চরম মুহূর্তের জন্য প্রস্তুত, যখন আমার সব চেষ্টা শেষ হয়ে যাবে এবং আমি কেবল তারই সাহায্যের অপেক্ষায় থাকব? এই আয়াতটি আমাদের শেখায় যে যখন কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, তখন প্রথম ভাবনাটা যেন সেই কষ্ট নিয়ে অভিযোগ না হয়, বরং প্রতিশ্রুত সাহায্যের নৈকট্য অনুভব করার চেষ্টা হয়। এই উত্তরের মধ্যেই হয়তো বিশ্বাসের আসল গভীরতা আর মানসিক প্রশান্তি লুকিয়ে আছে।